তাহলে আল্লু অর্জুন পড়তে চলেছে মহাবিপদে। কি বিপদ তা আমি জানাবো। এছাড়া রামচরণের গেম চেঞ্জার মুভি রিভিউ দিয়েছে পুষ্পা 2 মুভির ডিরেক্টর। সাথে সালার 2 নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু আপডেট থাকবে এই ভিডিওটার মধ্যে। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তাহলে কথা বলা যাক প্রবাসের সালার 2 এই সিনেমাটা নিয়ে। সালার পার্ট 1 মুভিটা মুক্তি পেয়েছে আজকে প্রায় 1 বছর হয়ে গিয়েছে। প্রসাদ নীল জানায় তিনি সালার পার্ট 1 এর থিয়েটারে যে পারফরমেন্সটা ছিল তা নিয়ে তিনি খুশি নন। প্রসাদ নীল আরো বলেন, আমি সালার 2 এই সিনেমাটা আমার সেরা কাজগুলির মধ্যে একটি করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সালার 2 গল্পটাকে এমন ভাবে সাজিয়েছি যে এ পর্যন্ত আমার সবচেয়ে সেরা গল্প হবে এটি। সালার 2 নিঃসন্দেহে আমার সেরা কাজগুলির মধ্যে একটি হবে। তাছাড়া সালার 2 এই সিনেমাটা 2026 সালে কনফার্ম করেছে হোমবালে প্রোডাকশন কোম্পানি। তাছাড়া সালার পার্ট 1 বক্স অফিসে ভালো পারফরমেন্স না করলেও এটি যখন ওটিটিতে রিলিজ দেয় তখন ব্যাপক সাড়া ফেলে দেয় এবং এই সিনেমাটা প্রায় 1 বছর ধরে ওটিটিতে ট্রেন্ডিং এ রয়েছে। সালার পার্ট 1 অডিয়েন্স দেখার পর সালার পার্ট 2 এর জন্য এক্সাইটেড হয়ে রয়েছে। আর সালার পার্ট 2 যখন রিলিজ করা হবে তখন এই সিনেমাটা বক্স অফিসের মধ্যে জাস্ট ব্লাস্ট করবে। তাছাড়া সালার পার্ট 2 এই সিনেমাটার মধ্যে নতুনত্ব অবশ্যই থাকবে, যেমনটা প্রসাদ নীল জানিয়েছে। নেক্সট কথা বলা যাক গেম চেঞ্জার মুভি রিভিউ নিয়ে। পুষ্পা 2 মুভির পরিচালক সুকুমার বলেন, আমি এবং চিরঞ্জীবী স্যার গেম চেঞ্জার মুভিটি দেখেছি। তিনি আরো বলেন মুভিটার প্রথমার্ধ দারুণ হয়েছে। ইন্টারভেল সিনগুলো জাস্ট ব্লকবাস্টার হতে চলেছে। এছাড়া ফ্ল্যাশব্যাক সিনগুলো ছিল পুরো অসাধারণ। এছাড়া এই সিনেমার ক্লাইম্যাক্সের মধ্যে রামচরণ যে অ্যাক্টিং করেছে এটার জন্য রামচরণ অবশ্যই অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। আর রামচরণের গেম চেঞ্জার মুভিটা নিয়ে প্রচুর নেগেটিভিটি ছড়িয়ে ছিটিয়ে আছে বর্তমান সময়টার মধ্যে, কারণ এই সিনেমাটার যে গানগুলো ছিল এগুলো ভালো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে নাই অডিয়েন্সের মনে। তবুও একটা আশা রয়েছে, সেটা হচ্ছে এই সিনেমাটার গল্প রেখেছে কার্তিক সুবারাজ, যিনি সচরাচর অনেক ভালো ভালো কিছু গল্প লিখেছেন। সো এই সিনেমাটার পরিচালক এস শঙ্করের উপর মানুষ ভরসা করতে না পারলেও কার্তিক সুবারাজ যেহেতু এই সিনেমাটার গল্প লিখেছে তাই এখানে একটু আশা করা যায়। তাছাড়া সুকুমার তো অলরেডি এই সিনেমা নিয়ে খুব ভালো রিভিউ দিয়েছে। বাকিটা এখন অডিয়েন্স রিভিউর উপর ডিপেন্ড করবে। এই সিনেমাটা বক্স অফিসে কেমন পারফরমেন্স করবে সেটা তো সময় জানিয়ে দিবে। নেক্সট কথা বলা যাক সালমান খানের সিকান্দার নিয়ে। সিকান্দার মুভিটার বেশ কিছু সিন টুইটারের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো টুইটার তোলপাড় করে দিচ্ছে। আশা করছি সিকান্দার মুভিটার মাধ্যমে অডিয়েন্স ভালো কিছুই দেখতে চলেছে। তাছাড়া সালমান খানের এটা বিগ বাজেট সিনেমা, সো এই সিনেমা নিয়েও ভালো কিছু আশা রাখা যায়। সো এবার নেক্সট এন্ড লাস্ট কথা বলা যাক আল্লু অর্জুনকে নিয়ে। কেন আল্লু অর্জুন মহা বিপদে পড়তে চলেছে? যেমনটা আমরা জানি আল্লু অর্জুনের পুষ্পা 2 রিলিজের পর যখন আল্লু অর্জুন থিয়েটারে যায় সেখানে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে একটা মহিলা নিহত হয়। সে ঘটনা নিয়ে আল্লু অর্জুনকে জেল পর্যন্ত যেতে হয়েছিল। কিন্তু এই ঘটনাটা রাইট নাও নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন আগে আল্লু অর্জুনের বাড়িতে ব্যাপক হামলা হয়। হামলাকারীদের মধ্যে এখনো কেউ তেমন ধরা পড়েনি। সন্ধ্যায় থিয়েটারে সেই ঘটনা ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তেলেঙ্গানার বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, আমি ওই বিখ্যাত ফিল্ম স্টারের নাম নিতে চাই না, কিন্তু আমার খবর অনুযায়ী যখন সেই ফিল্ম স্টারকে জানানো হয় যে প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টিত হয়ে একজন মহিলা নিহত হয়, 2টি শিশু পড়ে গিয়েছে, একজন নারীর মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্ম স্টার হেসে বলেছিলেন এবার তাহলে এই সিনেমায় হিট হয়ে যাবে। সো আল্লু অর্জুনকে নিয়ে তেলেঙ্গানার বিধায়ক এমনই কিছু অভিযোগ করেছেন। এসব কিছুর পর আল্লু অর্জুন জানায়, আমার সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং অনেক ভুল বোঝাবুঝি ও মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এসব কিছুর সাথে আমি জড়িত নই, এসব কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনই কিছু মতামত জানান আল্লু অর্জুন। তাছাড়া আমার মতামত হচ্ছে এসব কিছু আসলে ঠিক হচ্ছে না। মেয়েটা যে নিহত হয় সেটার সাথে আল্লু অর্জুনের কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। তবুও কে বা কারা আল্লু অর্জুনকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি হয়রানি করছে। লেটস সি শেষ পর্যন্ত কি হয়। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। এমনই সব আপডেট পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।